আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা জীবনে কখনো কখনো এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের চিন্তারও বাইরে। আমরা যখন কোনো সমস্যায় পড়ে যাই তখন মনে হয় সব কিছু শেষ, কিন্তু আল্লাহর কুদরত ঠিক তখনই প্রকাশ পায় যখন আমরা একেবারে নিরুপায় হয়ে যাই। আজ আমি তোমাদের শোনাবো এমন এক বাস্তব কাহিনী যেখানে এক মা তার সন্তানকে হারিয়ে ফেলেছিলেন, কিন্তু আল্লাহর রহমতে অলৌকিকভাবে ফিরে পেয়েছিলেন। ফাতিমা একজন সাধারণ গৃহিণী। তার 8 বছরের ছেলে আরিয়ান ছিল তার পৃথিবী। প্রতিদিন বিকেল এসে পাশের পার্কে খেলতে যেত, বন্ধুদের সঙ্গে দৌড়াদৌড়ি করত, হাসত, মজা করত। কিন্তু সেদিন যেন সবকিছু বদলে গেল। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল, কিন্তু আরিয়ান আর ফিরে এলো না। প্রথমে ফাতিমা ভাবছিল হয়তো বন্ধুদের বাড়িতে খেলতে গেছে, কিন্তু যখন প্রতিবেশীদের কাছে খোঁজ নিলেন তখন সবাই একটাই উত্তর দিল, না, আমরা তো ওকে দেখিনি। ফাতিমার বুক কেঁপে উঠল। সে আর সময় নষ্ট করল না, স্বামীকে জানালো। পাশের সব জায়গায় খোঁজাখুঁজি শুরু করলো, কিন্তু কোথাও তার ছেলের খোঁজ পাওয়া গেল না। ফাতিমার চোখ দিয়ে অনবরত পানি ঝরছিল। সে বারবার আল্লাহর দরবারে দোয়া করছিল, হে আল্লাহ, তুমি আমার ছেলেকে রক্ষা করো। তুমি তো সব কিছু দেখছো, তুমি তো দয়ালু, আমার ছেলেকে ফিরিয়ে দাও। পুলিশকে খবর দেওয়া হলো, সোশ্যাল মিডিয়ায় আরিয়ানের ছবি ছড়িয়ে দেওয়া হলো, কিন্তু ঘন্টা পার হয়ে রাত গভীর হতে লাগলো। আরিয়ান তখন কোথায়? সে কি ভালো আছে? কেউ তাকে কষ্ট দিচ্ছে না তো? একজন মা হিসাবে ফাতিমার বুক ফেটে যাচ্ছিল, কিন্তু তার বিশ্বাস ছিল আল্লাহ কখনো তার বান্দাকে নিরাশ করেন না। ঠিক 24 ঘন্টা পর যখন সবাই প্রায় আশা ছেড়ে দিয়েছে, তখন এক অদ্ভুত ঘটনা ঘটল। এক বৃদ্ধ চা বিক্রেতা, যিনি প্রতিদিন রাস্তার পাশে দোকান দেন, তিনি আরিয়ানের ছবি সোশ্যাল মিডিয়ায় দেখলেন। তার মনে পড়ল কয়েক ঘন্টা আগেই তিনি এক ছোট ছেলেকে রেল স্টেশনের পাশে একা বসে কাঁদতে দেখছিলেন। তিনি সঙ্গে সঙ্গে পুলিশের সঙ্গে যোগাযোগ করলেন। পুলিশ গিয়ে দেখে সত্যি আরিয়ান সেখানে বসে আছে, ক্লান্ত, ভয় পেয়ে গেছে, কিন্তু সম্পূর্ণ অক্ষত। পরে জানা গেল পার্কে খেলার সময় দুজন অপরিচিত লোক আরিয়ানকে ভুলিয়ে পার্কের বাইরে নিয়ে যায়। তারা তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে কিছুক্ষণ পরেই তারা তাকে ফেলে রেখে চলে যায়। কেন কেউ জানে না, কিন্তু এটা আল্লাহর কুদরতেরই নিদর্শন। আরিয়ান একা একা রেল স্টেশনের দিকে হাঁটতে হাঁটতে চলে যায়। সারা রাত সে একা বসে কেঁদেছে, আর অবশেষে সে চা বিক্রেতার চোখে পড়ে। ফাতিমা যখন শুনল যে তার ছেলে জীবিত এবং সুস্থ আছে, তখন তার কান্না থামছিল না। সে বারবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছিল। আরিয়ানকে দেখে পুলিশ তাদের হাতে তুলে দিল, তখন ফাতিমা তাকে শক্ত করে জড়িয়ে ধরল। সে ছেলের কপালে চুমু দিল, আল্লাহর প্রশংসা করল। ফাতিমার জীবনে এই ঘটনা ছিল একটা কঠিন পরীক্ষা। ইসলামিক পরীক্ষায় বারবার বলা হয়েছে যে আল্লাহ তার প্রিয় বান্দাদের কঠিন পরীক্ষার সম্মুখীন করেন। হাদিসে এসেছে, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি তাকে পরীক্ষা করেন। এখানে ফাতিমা ধৈর্য হারাননি এবং আল্লাহর উপর তাওয়াক্কুল রেখেছেন। আমাদের জীবনেও যখন কোনো কঠিন বিপদ আসে তখন অনেকেই হতাশ হয়ে পড়ে, কিন্তু সত্যিকারের ঈমানদার সেই যে বিপদের মাঝেও আল্লাহর উপর বিশ্বাস রাখে। ফাতিমার হৃদয় থেকে যে দোয়া বের হয়েছিল তা কোনো সাধারণ দোয়া ছিল না, এটা ছিল একজন অসহায় মায়ের আকুল প্রার্থনা। কোরআনে বলা হয়েছে, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। মা বাবার দোয়া কখনো বৃথা যায় না। আমাদের উচিত যখন কোনো সমস্যায় পড়ি তখন নিজের পাশাপাশি মা বাবার দোয়া নেওয়া, কারণ তারা আমাদের জন্য যা দোয়া করেন তা সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়। আরিয়ানের ঘটনায় সবচেয়ে রহস্যময় বিষয় হলো তাকে অপহরণ করা হয়েছিল, কিন্তু অপহরণকারীরা তাকে ফেলে রেখে চলে যায়। এটা আল্লাহর এক বিশেষ হিকমত। অনেক সময় আমরা বুঝতে পারি না, কিন্তু আল্লাহ তার বান্দাদের বিপদ থেকে রক্ষা করার জন্য অদৃশ্য শক্তি প্রেরণ করেন। কোরআনে এসেছে, তুমি জানো না, কিন্তু আল্লাহ জানেন, এবং তিনি তোমার জন্য সর্বোত্তম পথ নির্ধারণ করেন। হয়তো সেই অপরাধীদের মনে আল্লাহ এমন কিছু ভাবনা দিয়েছেন যার কারণে তারা আরিয়ানকে ছেড়ে চলে যায়। এটা ছিল আল্লাহর রহমতের একটা অলৌকিক প্রকাশ। এই গল্পের বৃদ্ধ চা বিক্রেতার ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। তিনি যদি আরিয়ানের ছবি সোশ্যাল মিডিয়ায় না দেখতেন তাহলে হয়তো আরিয়ানকে খুঁজে পাওয়া আরও কঠিন হয়ে যেত। এখান থেকে আমরা শিখতে পারি আল্লাহ তার রহমত যে কোনো ব্যক্তির মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দিতে পারেন। কোরআনে এসেছে, নেককার ও পরেজগার ব্যক্তিরাই একে অপরের সাহায্যকারী। আমাদেরও উচিত যখন কারো বিপদ দেখি তখন সেটাকে উপেক্ষা না করে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। সবশেষে ফাতিমা তার সন্তানকে ফিরে পেলেন। এটা আমাদের শিক্ষা দেয়, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে তার জন্য সব সমস্যার সমাধান হয়। কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। এই গল্পের শেষে ফাতিমা যখন আল্লাহর শুকরিয়া আদায় করলেন
তখন সেটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা অনেক সময় কিছু পেয়ে গেলে ভুলে যাই যে এটা একমাত্র আল্লাহর রহমতের ফল। এই অলৌকিক ঘটনার পর ফাতিমার জীবনে এক নতুন উপলব্ধি হলো। তিনি বুঝতে পারলেন আল্লাহর পরিকল্পনা মানুষ কখনো পুরোপুরি বুঝতে পারে না, কিন্তু সবসময় তা আমাদের কল্যাণের জন্যই হয়। আল্লাহ কখনো বান্দাকে ছেড়ে দেন না। যখন মনে হয় সব শেষ, তখনই আল্লাহর কুদরত প্রকাশ পায়। তার এই বিশ্বাস আরও দৃঢ় হলো। তিনি দেখলেন যে কোনো কঠিন সময়ে যদি মানুষ আল্লাহর সাহায্য চায়, তবে আল্লাহ অবশ্যই তার ডাকে সাড়া দেন। মানুষের সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসে। বৃদ্ধ চা বিক্রেতার মাধ্যমে আল্লাহর সাহায্য পাঠিয়েছিলেন। এই উপলব্ধি তাকে আরও নম্র করে তুলল। এখন থেকে তিনি নিজেও অন্যদের বিপদে সাহায্য করতে প্রতিজ্ঞা করলেন। এই ঘটনার পর ফাতিমার জীবন পুরোপুরি বদলে গেল। নামাজ ও দোয়ার প্রতি তার মনোযোগ আরও বেড়ে গেল। তিনি আরও বেশি কোরআন পড়তে শুরু করলেন, বিশেষ করে সেই আয়াতগুলো যেখানে ধৈর্য ও আল্লাহর উপর ভরসার কথা বলা হয়েছে। তিনি বুঝতে পারলেন দুনিয়াতে সব কিছুই ফান, অস্থায়ী, কিন্তু আল্লাহর রহমত চিরন্তন। তিনি এখন অন্যদের সাহায্য করার চেষ্টা করতেন, কারণ তিনি নিজে জানেন বিপদের সময় সাহায্যের কতটা প্রয়োজন। আরিয়ান ছোট হলেও এই ঘটনার বড় প্রভাব তার উপরেও পড়েছিল। সে এখন মায়ের কথা আরও বেশি শোনে। তার মনে ভয় থাকলেও সে জানে আল্লাহ সবসময় তার সঙ্গে আছেন। সে অন্য ছোটদের বলে, হারিয়ে গেলে ভয় পেও না, আল্লাহকে ডাকো, তিনি তোমাকে রক্ষা করবেন। এই ঘটনা আরিয়ানের ইমানের ভিত মজবুত করে দিল। সবাই বলল এটা সত্যি এক অলৌকিক ঘটনা। আজকের যুগেও আল্লাহ তার কুদরত দেখান। স্থানীয় মসজিদের ইমাম বললেন, যে ব্যক্তি আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখে, আল্লাহ কখনো তাকে নিরাশ করেন না। প্রতিবেশীরা ফাতিমার ধৈর্য বিশ্বাসের প্রশংসা করল। তারা বলল, তুমি যদি আল্লাহর উপর ভরসা না রাখতে, তাহলে হয়তো এই অলৌকিক ঘটনা ঘটত না। এই ঘটনার পর এলাকার অনেক মানুষ নিজেদের জীবন নিয়ে ভাবতে শুরু করলো। তারা উপলব্ধি করলো আমাদের দুনিয়াবে চিন্তার বাইরে আল্লাহর এক বিশেষ পরিকল্পনা আছে। আল্লাহ আমাদের পরীক্ষা করেন, কিন্তু ধৈর্য ধরলে তিনি সমাধান দেন। মা বাবার দোয়া কখনো ব্যর্থ হয় না। আল্লাহর রহমত সবসময় আমাদের চারপাশে থাকে, যদিও আমরা তা দেখতে পাই না। অপরিচিত মানুষের মাধ্যমেও আল্লাহ সাহায্য পাঠান। কোনো সমস্যার মধ্যেও সবসময় আল্লাহর উপর বিশ্বাস রাখা উচিত। এই ঘটনা শুধু একটা বাস্তব গল্প নয়, বরং আমাদের বিশ্বাস ও আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করার জন্য একটা গুরুত্বপূর্ণ শিক্ষা। আমাদের জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যেখানে মনে হয় সব শেষ, কিন্তু এই গল্প আমাদের শিখিয়েছে যদি আমরা আল্লাহর উপর বিশ্বাস রাখি, দোয়া করি, ধৈর্য ধরতে পারি, তাহলে তিনি আমাদের জন্য এমন দরজা খুলে দেবেন যা আমরা কল্পনা করতে পারি না। আল্লাহ আমাদের সবার ঈমানকে দৃঢ় করুন এবং আমাদের সব বিপদ থেকে রক্ষা করুন। আমিন। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। তো চলুন, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।